এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো সকালে যেহেতু আজকে আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, তো ভিজে অনেক জামা কাপড় ছিল। তো সেই কারণে জামা কাপড়গুলো ঘরে মিলে রেখেছিলাম। কিন্তু একটা জিনিস দেখবে, ঘরে মিলে রাখা আর বাইরে হাওয়া বাতাস, যদি রোদও না ওঠে, হাওয়া বাতাসে যদি একটু পাই না, দেখবে জামা কাপড়ে অতটা গন্ধ ওঠে না, বা সোতা সোতা যে ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না। কিন্তু তারপরেও কি করব, রোদ তো সেদিন ওঠেনি, কিন্তু হাওয়া দিচ্ছিল বলে এগুলো বাইরে একটু মিলে দিয়ে এলাম। তারপরে আজকে দেখলাম যে না, একটু বসে বসে নিজের কাজগুলো করে দেখি যদি পারি। এদিকে শোকেসের ভেতরে দিকটাতে এত পরিমাণে নোংরা হয়েছিল কাঁচটা, কি বলবো। কিন্তু ভেতরের দিকে কাঁচটা মোছাটা খুবই কষ্ট, কারণ এদিকে খুললে অর্ধেকটা ধরো ঢাকা পড়ে আছে, যেহেতু এদিক ওদিক করে কাঁচগুলো হয়। তো এদিকে আমি কলে নিয়ে বসে পড়েছি, কিন্তু যতটা পারলাম করলাম, কিন্তু পুরোপুরি হলো না, যেহেতু এই তো বললাম এদিকে টানলে অর্ধেকটা ভেতরে রয়ে যাচ্ছে। আর এদিকে আমার ড্রেসিং টেবিলে এই তাক দুটোতেও প্রচণ্ড ধুলো হচ্ছিলো। আর আজকে মুছি তো আবার দুদিন পর আবার ধুলো যাবে, তো ডেলি তো মোছা সম্ভব নয়, এখন এই সময় তো আমি পারবোই না করতে। আর পুজো আসছে যেহেতু, তো যতটা পারছি টুকটাক করছি। এমনিতে আমার ঘরে খুব একটা জ্ঞানজান নেই। আর যেহেতু কদিন আগে তোমরা দেখেছো আমার স্বাদের অনুষ্ঠান হয়েছিল, তখন কিন্তু একবার আমি পরিষ্কার করেছিলাম। তারপরে আবার এই পুজো আসছে, তখন তো পরিষ্কার করব, কিন্তু অতটা ভালো হয়তো পারবো না অন্যবারের মতো, কারণ অন্যবারে আমার শরীরে অন্যরকম শক্তি থাকে, এবারে সেটা নেই। আর আমার শাশুড়ি মায়েরও শরীর খুব একটা ভালো নেই, তো একার পক্ষে তো সম্ভব নয় এতগুলো কাজ করা, কারণ তাকে অন্য কাজও করতে হয়। তো যাই হোক, এই দিয়ে দেখো আমি ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর দুটো জামা ছিল, কবে থেকে ভাবছি যে আলমারিতে ভরবো, ভরাই হচ্ছে না। এরকম করে কত জামা কাপড় হয়তো কেচে রেখেছি, আবার বাইরে থাকতে থাকতে কেমন একটা ধুলো পড়ে গেছে, আবার আমাকে কেচে রাখতে হয়েছে। কি বলবো বলো। আর এদিকে দেখো আমি ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম। আর আমি একটা জিনিস দেখেছি, ঘরের বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, আমার মনে হয় ঘরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর বিছানা যদি ওলঢাল থাকে, আমার একদম ভালো লাগে না দেখতে। যতক্ষণ না বিছানাটা পরিষ্কার করব, ততক্ষণ মনে হয় ঘরটাই পরিষ্কার হলো না। তো যাই হোক, এদিকে দেখো আমি ঘরটা ঝাড়পোড় করে নিলাম। আর এদিকে আজকে ঘর মোছা যেহেতু হয়ে গিয়েছিলো মায়ের ওই দিকটায়, আর আমার রুমটাতে আজকে আমি মুছবো না। তারপরে দেখো আমি বাসি কাপড় ছেড়ে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ আমি ফার্স্টে তো স্নান করি না এখন। আর দিয়ে দেখো বাবা আজকে মাছ ধরে নিয়ে এসেছিলো, আর আজকে মাছ ধরে নিয়ে এসেছিলো। এই রান্নাটা কিন্তু আমার আর আমার বরেরই হচ্ছে। ঘরে সবাই কিন্তু ভোজ খেতে যাবে, আমাদের এখানে একটা শ্রাদ্ধ বাড়ি ভোজের নিমন্ত্রণ আছে। যেহেতু আমরা দুজন এখন খাবো না, তো সেই কারণে আমরা দুজন ঘরে খাবো, তাই আমাদের ঘরে রান্নাবান্না করতে হবে। আর দিয়ে দেখো বাবা মাছগুলো এনেছিলো, তো ভাবলাম ভেজে রেখে দিই, কারণ এখন তো কারেন্ট থাকছে না। মাঝে মাঝে তো মাছগুলো ফ্রিজে থাকে, যদি আবার নষ্ট হয়ে যায়। আর দিয়ে দেখো আমি ঝোল করব, তো তেল ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আদা জিরে রসুন পেঁয়াজ সব বেটে নিয়েছিলাম, আর দিয়ে পেঁয়াজ কুচি করেছিলাম, আর সামান্য জিরে গুঁড়ি আর মেথি পাতা দিয়েছিলাম, আর হলুদ নুন যেগুলো স্বাভাবিক দেয়। এদিকে দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছি, আলু সানা আর আলু ঝোলে দেবো বলে। আর তারপরে না জল দিতে দিতে মনে পড়ছে, ও বাবা আমি তো আলু সেদ্ধগুলো একটু কষালাম না। তারপরে জল দেওয়ার পর যেন তো আলুগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমার ঝোল ফুটে এসছে, ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো দুজনাকার জন্য বেশি তো করিনি, এবেলা ওবেলার যতটুকু লাগে সেটুকুই করেছি। আর এদিকে একটু পেঁয়াজ ভেজেছিলাম আলু সানাতে দেবো বলে। তা দেখো এদিকে আধ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, নামিয়ে রেখে দিয়েছিলাম, তো আবার চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো বরের জন্য আলু ভাজা, আলু সেদ্ধ বরের জন্য আমিও নেব। আর বরের না আলু সেদ্ধতে একটু পেঁয়াজ করা না দিলে ও আলু সেদ্ধ একদমই পছন্দ করে না, তখন খেতে চায় না। তো সেই কারণে আবার ওর জন্য আলু ভাজলাম, সরি পেঁয়াজ ভেজে দিলাম, কারণ পেঁয়াজ ভাজা দিয়েও আলু সোনাটা খুবই পছন্দ করে। আর আমাদের ভাতটা যেন একবার নামিয়ে রেখে দিই, কারণ তাহলে না অনেকটা টাইম ওয়েস্ট হয় না, তারপরে চাপিয়ে দিলেই ফুটে যায়। তারপরে দেখো সবাই ভোজ খেতে গেছিলো, আমি একটু বাইরে বসেছিলাম, একটু ওটাতে বসেছিলাম। বিকালে উঠে চা করতে এলাম, আর আমার জন্য প্রোটিন পাউডার করব। কদিনই খাওয়া হয়নি প্রোটিন পাউডারটা, তাই ভাবলাম না এটা করে খেয়ে শেষ করে দিই, কারণ আবার যদি নষ্ট হয়ে যায় না ভীষণ গায়ে লাগে, কারণ প্রচণ্ড দাম এগুলো তোমরা জানো। তো এইদিকে দেখো ওই প্রোটিন পাউডারটা করতে শুরু করেছি। বিকালে বাবা ঠাকুমা সবার জন্য চা করতে চলে এলাম, কারণ ওরা তো চা খাবে। যেহেতু আমার জলগমটা নিয়ে নিলাম, ওদের জন্য লিকার চা করা হয়, সামান্য পরিমাণেই চা পাতা দিই। একদমই আমাদের এখানে কড়া চাটা পছন্দ করে না, খুবই হালকা একদম চা পাতা দিয়ে লাল চা করে নিলাম, ব্যাস। তারপরে সবাইকে ট্রেতে সাজিয়ে এক এক করে দিয়ে দেবো। ট্রেটা নিয়ে গেলে না একসাথে অনেকগুলো নিয়ে চলে যাওয়া হয়, হাতে হাতে বারবার করে নিয়ে আসতে হয় না, এটা একটা সুবিধা। আর মায়ের জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ মা একটু পরে খাবে। তারপরে একটু বাইরে ধারিটায় বসেছিলাম, আমি বাইরে বেশ হাওয়া দিচ্ছিল সেদিন, আর পাখিগুলো এদিক ওদিক ঘুরছে, শুধু পাখি দিয়ে তাকিয়ে দেখছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।